আজ হচ্ছে খুব সুন্দর একটা চিকেনের পুর ভরা স্ন্যাক্সের রেসিপি, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। এটাকে এক কথায় বলা যেতে পারে চিকেন প্যাটিসের মিনি ভার্সন। তাহলে বুঝতেই পারছেন কি বানাতে চলেছি। তাহলে আজকের এই সুন্দর স্ন্যাক্সটা কিভাবে চটজলদি বানানো যায় আর সবথেকে বড় কথা নিখুঁত বানানো যায়, কোনো রকম ভুল ত্রুটি ছাড়া কিভাবে বানাবেন, আমি সমস্ত রকমের টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে ভিডিওটা শেয়ার করলাম। অনুরোধ করব শেষ অবধি দেখার। অনেকেই শেষ অবধি দেখেন না, তবে আজকের রেসিপিটা অবশ্যই শেষ অবধি দেখুন, বেশ ভালো লাগবে আর বানানোটাও কতটাই সহজ। তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ময়দাটা মেখে রাখবো। ময়দাটা মেখে অনেকক্ষণ রেস্টে রাখতে হবে। ময়দা মাখার জন্য দিয়েছি নুন, তেল আর 2 চামচ ঘি। এই স্টেপে ঘিটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ঘিটা দিতেই হবে। আর সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা জোয়ান হাতের মধ্যে ক্রাশ করে। জোয়ানটা দিলে খেতেও খুব সুন্দর লাগে আর পেটের জন্যও ভালো। এখন এবার তেল আর ঘিয়ের ময়ামটা খুব ভালোভাবে ময়দার সাথে মিক্সড করতে হবে। মাখানো হয়ে গেলে হাতের মধ্যে চেপে ধরলে যেন এইভাবে শক্ত হয়ে যায়, গোটা ময়দাটার মধ্যে যেন ভালোভাবে মাখানো হয়ে যায়। এবার জল দিয়ে মেখে নেব। মাখাটা হবে একটু নরম, খুব বেশি টান টান করলে হবে না, একটু নরম হবে। আবার রেস্টে রেখে দেওয়ার পর আর একটু নরম হয়ে যাবে, থেকে একটু তেল বুলিয়ে তারপরে রেস্টে রাখবো। এবার চলুন চলে যাই পরের স্টেপে। একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি। ঘিয়ের মধ্যে ময়দা দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে রাখবো। এই পেস্টটার ব্যবহারটা পরে বলে দিচ্ছি। এখন চলে যাই পরের স্টেপে। এখনও অনেক কিছু জোগাড় করতে হবে। তো আমি এখানে নিয়েছি একটা বড় ব্রেস্ট পিস চিকেন। আমি এভাবে গোটা আনিয়ে রাখি, কারণ কখন কিভাবে রান্না করব তার তো ঠিক থাকে না, নিয়ে এসে রেখে দিই। যখন যেটা করব মনে করি সেই হিসেবে কুচিয়ে নিই বা পেস্ট করে নিই, যাই হোক যেমন ইচ্ছা। তো এই রান্নার জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর একটা কথাও বলে দিই, মাংসটা এরকম সাদা দেখাচ্ছে তার কারণ হলো গরম নুন জলে কিছুক্ষণের জন্য মাংসটা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করবার জন্য। যাই হোক, সমস্ত চিকেনটাই কেটে নেব। আপনারা চাইলে দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন, এরকম ছোট ছোট করে বললেই কেটে দেবে। তো কোনো রান্নায় আবার চিকেন কিমাটাও লাগে। যাই হোক, এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পর এবার চলুন মাংসটা কিভাবে ম্যারিনেট করব। আর হ্যাঁ, এই রান্নার জন্য কিন্তু এরকম সলিড পিসগুলোই লাগবে, হাড় সমেত মাংস হলে হবে না। তো মাংসর মধ্যে দিয়েছি একটুখানি ভিনিগার, পরিমাণ মতো নুন, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর কিচ্ছু দেবো না। খুব ভালোভাবে এবার এটাকে মাখিয়ে রেখে দেবো। ম্যারিনেশনটা বেশ অনেকক্ষণই থাকবে, 15 থেকে 20 মিনিট তো অবশ্যই রাখতে হবে। ততক্ষণে এই বাকি জোগাড়গুলো করে নিই। যেমন এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এইভাবে কাটিংটা ছুরিতে করা তো খুবই সহজ, আমি ছুরিতে করলাম। আপনাদের যদি অসুবিধা হয় বটিতেও কেটে নিতে পারেন, তবে কাটিংটা এইরকমই রাখবেন, ছোট ছোট চৌকো চৌকো। এবার কেটে নেব রসুনটাও খুব ফাইনলি চপ করে নেব। আর সঙ্গে কাঁচা লঙ্কাটা যেহেতু আমি মোটা মতো নিয়েছি, তাই জন্য 4 ভাগে চিড়ে কুচিয়েছি। যদি সরু লঙ্কা হয় 2 ভাগ চিড়ে কুচোলেই হবে। মেন কথা হলো ছোট ছোট করে কুচোতে হবে। আর লঙ্কাগুলো কিন্তু ঝাল হতে হবে, যেহেতু মাংসর প্রিপারেশন করছি, ঝালটা এনাফ পরিমাণে দেওয়াটা খুবই দরকার। সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এবার চলুন চলে যাই পরের স্টেপে। দেখতেই পাচ্ছেন সর্ষের তেলের মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সবটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য, খুব বেশি লাল লাল করে ভাজছি না, ঠিক এই রকম স্টেজে আসবে সেই সময় তুলে নেব। আর তেলটা একদম স্টেন করে বার করে নিতে হবে, ঠিক ডিপ ফ্রাই করা জিনিস আমরা যেভাবে ছেঁকে তুলে নিই সেই রকম তুলে নেব, তেল ছাড়াই। মাংসটা মোটামুটি 50 to 60% মতো কুক হয়ে গেছে, সেই রকম স্টেজে তুলেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচোনোটা 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচোনো, এগুলোও কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। তেলটা দেখতেই পাচ্ছেন আমি খুবই কম দিয়েছি, তেল চাইলে একটু বেশিও দিতে পারেন, যেহেতু ঘরোয়া রান্না করছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। কিভাবে আমি করে নিচ্ছি কম তেলে সেটা দেখে নিন। পেঁয়াজটা ঠিক এই রকম স্টেজে ভাজাটা হয়ে এসেছে, এই সময়তেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সঙ্গে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে জল শুকনো হওয়া অবধি কষিয়ে নেব।
খুব বেশি ভাজা ভাজা করছি না, আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। তার একটা কারণ আছে, সেটা পরে বলে দিচ্ছি। তো এইরকম জলটা যেমনি শুকনো হয়ে আসবে, এবার এই সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, সঙ্গে দিচ্ছি ধনে গুঁড়ো, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিচ্ছু দিচ্ছি না। এই সময়তেও একটু জল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ নয়, ওই জলটা শুকনো হওয়া অবধি। নেক্সট টাইম থেকে চিকেন প্যাটিস খেলে খেয়াল করবেন ভেতরের মশলাটা কিন্তু একটু অন্য রকমের খেতে লাগে, আর দেখতেও লাগে একটু অন্য রকমের। তো ঠিক ওই রকম দেখতে বা খেতে লাগার জন্য এইভাবে প্রসেসটা করতে হবে। তো নেক্সট টাইম থেকে খাওয়ার সময় খেয়াল করে দেখবেন কেমন লাগছে। তো জলটা শুকনো হয়ে যাওয়ার পর ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। এতক্ষণ ধরে যে মশলাগুলো অর্ধেক কুক করে করে আসছিলাম, এবারে মাংসর সাথে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একবার ঢাকা দিয়ে দেব, যাতে মাংসটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেই সেদ্ধটাও হয়ে যাবে। একদম লাস্ট স্টেজে দেখুন কতটা সুন্দর রেডি হয়েছে, একদম সাইড থেকে তেল ছেড়ে আসছে। কতটা কম তেলে রান্না করছিলাম, কিন্তু এখন দেখুন কড়ার মধ্যে শুধু তেল আর তেলই লেগে রয়েছে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে। ঠিক এই রকমভাবেই চিকেনের পুরটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেলে এবার এই সময়তে চাড়িয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। এবার চলুন চলে যাই পরের স্টেপে। ময়দাটা মেখে রেখেছিলাম, এবার বুঝতেই পারছেন অনেকক্ষণ ময়দাটা মেখে রাখা ছিল। এরকম ছোট্ট ছোট্ট লেচি করব, লুচির থেকেও ছোট ছোট, একদম 2 আঙুলের সমান লেচিগুলো কেটে ছোট ছোট করে লুচির মতো বেলেও নেব। সব কটা বেলে নিয়েছি, দিয়ে এবার সেই ঘি আর ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম প্রত্যেকটা লুচির মাঝখানে একটু করে লাগিয়ে দেবো। আর একটার পর একটা লুচি ওপর থেকে চাপিয়ে দিচ্ছি। মোটামুটি 7টা থেকে 8টা লেয়ার তৈরি করেছি। দিয়ে খুব ভালোভাবে হাতে করে প্রেস করে দিচ্ছি, দিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। আমার তো বেলুন চাকতিটা খুবই ছোট, তাই জন্য আমার প্যাটিসগুলো খুবই ছোট ছোট হয়েছে। একটা সিক্রেটও আপনাদের সাথে শেয়ার করে দিই, আমি প্রথমে প্যাটিস বানাবোই ঠিক করেছিলাম, কিন্তু আমার জায়গাটা এত ছোট, প্যাটিসের জায়গায় মিনি প্যাটিস হয়ে গেল। আবার নতুন করে নামকরণও করে দিলাম, কি আর করব, যাই হোক। তবে দোকানের মতো করে অত বড় বড় জায়গা জিনিসপত্র নর্মাল গৃহস্থ বাড়িতে থাকেও না, রেডিও করা যায় না। তবে খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত, যাকে বলে একদম। দোকানের জিনিসের তো কোনো ভরসাই নেই, টাটকা না বাসি। তবে ঘরেতে বানিয়ে যা খেতে লাগছিল, আমার কথা বিশ্বাস করতে হবে না, একবার আমার প্রসেসে তৈরি করে দেখুন। যাই হোক, এবার দেখুন সুন্দর করে কাটিং করে ভেতরে পুর দিয়ে মুড়ে নিচ্ছি। আমি 2-3 রকমভাবে মুড়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম প্যাটিসের মতো করে মুড়বো, কিন্তু পরে দেখলাম এই যে চৌকো করে মুড়ছি, এই মোড়াটা বেশি সুন্দর দেখতে লাগছে, তাই জন্য ওইভাবেই মুড়েছি সব কটা। আর এই প্যাটিসের মতো করে মুড়িনি। আর আমার ভয়ও লাগছিল আর একটা জিনিস, যে আমি তেলে ডিপ ফ্রাই করব, এগুলো তো আর বেক করছি না, বেক করলে ফেটে যাওয়ার ভয় থাকে না। আমি যেহেতু তেলের মধ্যে ডিপ ফ্রাই করব, তো ভালোভাবে চেপে চেপে মুড়ে দিতে হচ্ছিল। এগুলো যদি এইভাবে চেপে না দিতাম, হয়তো সুন্দরভাবে লেয়ারগুলো খুলে বেরোতো। অতটা বেরিয়ে আসেনি, যেমন দোকানে হয় এক একটা লেয়ার খুলে খুলে বেরিয়ে আসে, আর খেতেও মুচমুচে হয়। হ্যাঁ, তবে খেতে কিন্তু মুচমুচেই হয়েছিল, দারুণ সুন্দর হয়েছিল। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটার যে আওয়াজটা না, এটা একদম কিন্তু অরিজিনাল, কোনো এডিট করা নয়। তবে হ্যাঁ, বেক করলে ফুলে ওঠে, তার জন্য ময়দার মধ্যে বেকিং পাউডার দিতে হবে। ডিপ ফ্রাই করার জন্য অতটা ফুলে ওঠেনি। আবার ডিপ ফ্রাইয়ের জন্য যদি বেকিং পাউডার দেওয়া হয়, খুব তেল টানবে। আমি এটা সার্ভ করেছিলাম ধনেপাতার চাটনির সাথে, সস বা টক দইয়ের সাথে, যে কোনোভাবে খেতে পারেন, বেশ ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এই রকম ইউনিক রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।